কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে জানিয়ে দেন, কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, 2010 সালের পর আর কোনো অ্যাসেসমেন্ট হয়নি। আমরা 2022 সালে একটি নতুন অ্যাসেসমেন্ট করিয়েছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী সেটি স্থগিত রাখতে বলায় আমরা সেই সিদ্ধান্তও স্থগিত রেখেছি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীকে ভুলভাবে জানানো হয়েছে যে কোচবিহার পৌরসভা কনজারভেন্সি ট্যাক্স নিচ্ছে। সেই তথ্য সম্পূর্ণ মিথ্যে। কনজারভেন্সি ট্যাক্সের হার সুরা থেকে নির্ধারিত হয়, অথচ সেই ট্যাক্সও ব্যবসায়ী পরিশোধ করছেন না। কোনো ট্যাক্সই নেওয়া হচ্ছে না। আর পৌরকর বৃদ্ধির কথা বলেছে কুচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রীকে বিভ্রান্ত করেছে মিথ্যা অভিযোগ করে। কারণ 2010 সালের পরে আর কোনো অ্যাসেসমেন্টও হয়নি। আমরা একটা অ্যাসেসমেন্ট করিয়েছিলাম 2022 সালে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা স্থগিত রাখতে বলায় আমরা সেটা স্থগিত রেখেছি। সুতরাং এখানে পৌরকর পৌরসভা ধার্য করে না, রাজ্য ভ্যালুয়েশন বোর্ড অ্যাসেসমেন্ট করে ধার্য করে। যতক্ষণ না রাজ্য ভ্যালুয়েশন বোর্ড অ্যাসেসমেন্ট কমপ্লিট না করে ততক্ষণ কিন্তু পৌরকর বৃদ্ধি বা পৌরকর ধার্য করা যায় না। 2010 সালের পরে এখন পর্যন্ত পৌরকর 1 পয়সা বৃদ্ধি হয়নি। 2010 সাল পর্যন্ত যা ছিল সেটাই চলছে। এবং যে সমস্ত বাড়িঘর, হোটেল, রেস্টুরেন্ট, নার্সিংহোম, মল, ফ্ল্যাট বাড়ি 2010 সালের পর তৈরি হয়েছে, সব বিনা ট্যাক্সে চলছে এবং তাদের পরিষেবা পৌরসভাকেই দিতে হচ্ছে। এবং আরও একটা অভিযোগ করেছেন, মিথ্যে অভিযোগ সবই, যে কনজারভেন্সি ট্যাক্স নেওয়া হচ্ছে। 2023 সালে সুরা থেকে একটা রেট ঠিক করে দেওয়া হয়েছে যে স্কোয়ার ফিট অনুযায়ী কোন কোন ট্রেডের, কোন কোন ব্যবসার কী কনজারভেন্সি চার্জ হবে। সেটা কয়েক মাস আগেই ব্যবসায়ী সমিতিকে দেওয়া হয়েছে ওদের স্টাডি করার জন্য। এখনও ওরা কোনো রিপ্লাই দেয়নি এবং 1 পয়সা ওরা ট্যাক্স দেয় না। 3 বছর হলো কোনো কনজারভেন্সি ট্যাক্সও দেয় না ওরা। এটা কিন্তু বাধ্যতামূলক, কনজারভেন্সি যে ট্যাক্সটা দেয় না। মিথ্যে কথা মুখ্যমন্ত্রীকে এটাও বলেছেন। তাছাড়াও বলেছেন ট্রেড লাইসেন্সের কথা, যে সব থেকে বেশি 3 বছরে বেশি ট্যাক্স নিচ্ছে পৌরসভা। 2017 সালে এই অনলাইনে গেছে এই ট্রেড লাইসেন্স ট্যাক্স। অনলাইন হওয়ার পরে কোনো পৌরসভার চেয়ারম্যান বা বোর্ডের ক্ষমতা থাকে না সেটা চেঞ্জ করার। সুতরাং আমরা 3 বছর হলে এসেছি, 2022 সালে দায়িত্ব নিয়েছি নতুন। তারপরে একটা পয়সাও আমরা বাড়ানোর প্রপোজাল সরকারের কাছে করিনি। ট্যাক্স বাড়বে কি করিনি। 2017 সাল থেকে যেটা চলছে সেটাই রয়েছে। এখানেও দেখা যাচ্ছে যে মিথ্যে অভিযোগ করে বিভ্রান্ত করেছেন ভরা সভায় মুখ্যমন্ত্রীকে। এবং আরেকটা জিনিস, আমাদের কুচবিহার পৌরসভার 2500 স্টল আছে কুচবিহার শহরে বিভিন্ন প্রান্তে, ভবানীগঞ্জ বাজার সহ। সেই স্টলগুলো কুচবিহার পৌরসভার মালিক। সেই স্টলগুলোকে নামজারি করে নিতে চায় ব্যবসায়ী সমিতি। সরকারি প্রপার্টি কোনো ব্যক্তিগতভাবে ভাড়াটিয়ার নামে কখনো নামজারি হয়, কখনো মিউটেশন হয়। রাজ্য সরকার এটা দিতে পারে, রাজ্য সরকার দিতে পারবে না কোনো ব্যক্তিগত কোনো ভাড়াটিয়াকে সরকারি সম্পত্তি নামজারি করে। তো এইরকম মিথ্যা অভিযোগগুলো, অবান্তর অভিযোগগুলো করে মুখ্যমন্ত্রীকেও যেমন বিভ্রান্ত করেছেন, সভাকেও বিভ্রান্ত করেছেন। এবং ভবানীগঞ্জ বাজারটা ওটা হলো হেরিটেজের তালিকাভুক্ত। হেরিটেজ যতগুলো মিটিং হয়েছে প্রত্যেক মিটিংয়ে আমি চেয়ারম্যান হিসেবে আমি সেটা সংস্কারের প্রস্তাব রেখেছি। কিন্তু যেহেতু একটা বড় ফান্ড লাগবে, এই ফান্ডটা জোগাড় করা এই মুহূর্তে খুব সম্ভব নয়, তাই সেটাতে হাত দেওয়া যায়নি। প্রায় 200 কোটি টাকার মতো লাগবে সেই ভবানীগঞ্জ বাজারের ড্যামেজ
যে বিল্ডিংগুলো সেটা হাত দিতে। আমরা এর মধ্যেও ব্যবসায়ী সমিতির সাথে জয়েন্টলি ভিজিটও করেছি, করে সংস্কারের কথা বলেছি যে সংস্কার টুকটাক আমরা করে দেবো, কিন্তু বিল্ডিংগুলো ছাড়তে হবে 6-8 মাসের জন্য। কিন্তু ব্যবসায়ীরা বিল্ডিংও ছাড়তে চাইছেন না, তাহলে সংস্কার করা, রিপেয়ার করা কীভাবে করব? তো ব্যবসায়ী সমিতিকে বলছি, তোমরা ভেবে দেখো, যদি তোমরা বিল্ডিং ছেড়ে দাও তাহলে প্লাস্টারগুলো তুলে নতুন করে প্লাস্টার করে আমরা যতটুকু আমাদের কুলাবে, টাকায় কুলাবে, আমরা সংস্কার করে দেব। তো এই ধরনের মিথ্যা অভিযোগ, গোল গোল অভিযোগ করে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিভ্রান্ত করা, বারে বারে একটা মিথ্যায় অভিযোগ তুলে খবরের কাছে স্টেটমেন্ট দিয়ে একটা ভুল বার্তা দিয়েছে, একটা উদ্দেশ্য প্রণীতভাবে পৌরসভাকে হেয় করার একটা চেষ্টা করছে। এবং আমি আবার বলছি, কোনো ট্যাক্স 1 পয়সাও বাড়ানো হয়নি, বরং বিনা ট্যাক্সে কুচবিহার পৌরসভা কাজ করে যাচ্ছে খুব কষ্ট করে। পেনশন, গ্র্যাচুইটি, মায়না, অস্থায়ী কর্মীদের মায়না, তেলের টাকা জোগাড় করতে হয়, সমস্ত কিছু পৌরসভাকেই জোগাড় করতে হয়। রাস্তাঘাট তৈরি করতে হয়, ড্রেন পরিষ্কার করতে হয়, জল সরবরাহ করতে হয়, বিদ্যুতের ব্যবস্থা সঠিক রাখার জন্য মেনটেন্স করতে হয়, সব পৌরসভাকে এই পয়সাগুলো জোগাড় করতে হয়। তো সুতরাং জনগণের ট্যাক্সের টাকা কিন্তু পৌরসভা চলে। সেই ক্ষেত্রে কিন্তু বিনা ট্যাক্সে, ট্যাক্স 1 পয়সা না বাড়িয়ে যা ট্যাক্স পুরনো ছিল সেই ট্যাক্সের মাধ্যমেই চেষ্টা করা হচ্ছে কোনোভাবে চলার। আরও বলতে চাই, ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে যে কুচবিহার পৌরসভার অন্তর্গত যত ব্যবসায়ী আছে 70% ব্যবসায়ী ট্রেড লাইসেন্স তাদের নাই। 30% যা আছে তাও আংশিক ট্যাক্স তারা দেয়। প্রায় 20,000 ব্যবসায়ী আছে কুচবিহার পৌরসভার এলাকায়। আমরা 3,800 মতো ব্যবসায়ের ট্রেড লাইসেন্স করা আছে। তাহলে বাকিগুলো কোথায়? বারে বারে ব্যবসায়ী সমিতির সাথে মিটিং করেছি, কিন্তু ব্যবসায়ী সমিতি এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয় না। বারে বারে অনুরোধ করা হয়েছে যে আপনাদের ব্যবসায়ীদের বলুন যে ট্রেড লাইসেন্স করে ব্যবসাটা সততার সাথে করুন, কিন্তু সে ব্যাপারেও তারা উদ্যোগ নেয় না। শুধু মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠায়, মুখ্যমন্ত্রী আসলেন সেখানে ভুল বিবৃতি দিয়ে, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয় শুধুমাত্র পৌরসভাকে হেনস্থা করার জন্য। কালকে যে মিটিংটা ছিল, আমি মনে করি ব্যবসায়ী সমিতির উচিত ছিল কুচবিহারের শিল্প পরিকাঠামো তৈরির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব রাখা, কী কী শিল্প হতে পারে, কতটা ইনভেস্টমেন্ট তারা করবেন সে ব্যাপারে কথা বলা। কিন্তু সেটা না বলে ঘুরে ফিরে ভবানীগঞ্জ বাজার পৌরসভা পরিচালিত সেই বাজার নিয়ে মিথ্যা অভিযোগ করলেন। আমি নিন্দা করছি এই বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণীত কথা কালকে গতকালের সভায় ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ করার জন্য। সুরজ ঘোষ নিজেও ট্যাক্স দেন না, তিনি জমির ব্যবসায়ী, জমির ব্যবসা করেন শহরে, বড় জমির ব্যবসায়ী। তিনি প্রমোটার, তার কোনো লাইসেন্স নেই, বিনা লাইসেন্সে এই সমস্ত কাজ করেন। তিনি আরও যে ব্যবসা বাণিজ্য করেন ঠিকমতো তার ট্যাক্স, ট্রেড লাইসেন্স কিছুই করেন না। তার একটা বাড়িতে একটা ওষুধের দোকান আছে বড়, 15 জন হাসপাতালের ডাক্তার বসান, তার কোনো ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই, সার্ভিস ট্যাক্স পর্যন্ত দেন না। আর বড় বড় কথা গিয়ে মুখ্যমন্ত্রীর সামনে বলেন।